দেখাবো। বিয়ের সিজন তো প্রায় এসেই গেল, তো স্মোকি আই মেকআপ করে দেখাবো তোমাদেরকে। খুব সহজভাবে কীভাবে করবে দেখো। তো তোমরা যে কাজল ব্যবহার করো ওটাই নিয়ে জাস্ট ওয়াটার লাইনের ওপরে তোমার জাস্ট বেশি না, হালকাভাবে নিয়ে নিও। বেশি নিয়ে নিলে কিন্তু অনেক ডার্ক হয়ে যাবে। তখন অনেকেরই এটাই ভুল করে যে অনেক বেশি নিয়ে নেয় আর অনেক উপর পর্যন্ত নিয়ে নেয়, একদম না। জাস্ট নিলাম, আমি যেভাবে নিয়েছি এইভাবে রাউন্ড একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। তোমাদের কোনোভাবেই অসুবিধা হবে না এভাবে যদি করে নাও। তারপর অনেকেই পছন্দ করে যে স্মোকি আই মেকআপ করবো, তোমরা এইভাবে করে নিও, বিশ্বাস করো খুব ভালো লাগবে। এরপর দেখো আমি একটা ব্রাউন আইশ্যাডো নিয়ে উপরে লাগিয়ে নিলাম যাতে দেখতে আরও ভালো লাগে। তারপর আমি একটা ডার্ক ব্রাউন আইশ্যাডো নিয়ে যেখানে আমি কাজলটা লাগিয়েছিলাম তার উপরে ব্লেন্ড করে নিলাম, কারণ এটা একটু ডিপ যদি লাগে, খুবই হালকাভাবে হয়েছিল, একটু যদি ডিপ লাগে তো খুবই ভালো লাগবে দেখতে, বোঝা হবে যে হ্যাঁ স্মোকি স্মোকি ব্যাপার। তো তারপর আমি পুরো ব্যাপারটা হালকাভাবে ব্লেন্ড করলাম যাতে তোমার দুটো কালার একসাথে মিশে যায়। এরপর দেখো, যেহেতু তোমরা যদি স্মোকি আই মেকআপ করো তোমাদেরকে বলে দিচ্ছি লাইনার একদম লাগাবে না। লাইনার লাগালে সত্যি বেশি ভালো লাগবে না। কাজল লাগিয়ে নিয়েছি আর মাস্কারা লাগিয়ে নিলাম। আমি যেহেতু তোমাদের সেলফে দেখাচ্ছি এটা, আমি কোনো আইল্যাশ লাগাইনি। তোমরা পারলে আইল্যাশ লাগাতে পারো, কিন্তু দেখো একটা টিপস দিচ্ছি যে আইল্যাশ কিন্তু তোমরা কী করবে, একদম ন্যাচারাল ব্যাপার যেটা থাকে হালকা যেটা থাকে ওইটা নিয়ে নিও। খুব ভারী আইল্যাশ একদম লাগাবে না, সেলফি আমার ভালো লাগে না। এই দেখো আমি ফাউন্ডেশনটা খুব লাইট ফাউন্ডেশন লাগিয়েছিলাম, তাই হয়তো আমি কারেক্টিং করিনি, জাস্ট ফাউন্ডেশন লাগিয়েছিলাম। কেমন